গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল সকাল চলে এসেছি, রেডি হয়ে নিয়েছি। চলো তোমাদের একটা জায়গায় নিয়ে যাব। কোথায় বলো তো? আমাদের হচ্ছে জমি দেখাতে। আজকেও আমিও যাব, দেখবে। চলো বাপির সাথে যাব। এই কোন বাড়ির ভেতর দিয়ে আমায় নিয়ে যাচ্ছে। ওই যে ওটা আমার বাপি হয়, ওই যে যাচ্ছে সামনে সামনে। দেখুন এদের মাটির ঘর বাড়ি বলে কিছু নয়, দেখুন কেমন পরিষ্কার করে সুন্দর করে রেখেছে। দিয়ে আমরা এই গলি দিয়ে চলে যাব। চলে গিয়ে একজনের বাড়িতে যাব, তার বাড়ি থেকে কিছুটা টমেটো নেবো। সে আমাদের জমি চাষ করে বলে এখানে এই যে পেপার দিয়ে ঢাকা দেখছেন, এখানে কিছু টমেটো জাগ দিয়েছে। কোনো ওষুধ স্প্রে করেনি, জাগ দিয়ে রেখেছে যাতে পেকে যায়। নাহলে জমিতে না খুব তাড়াতাড়ি গাছে পাকছে না, অনেক সময় নিচ্ছে, পচে যাচ্ছে। দিয়ে তার জন্য তুলে রেখেছে। এই যে এখান থেকে আমরা যাচ্ছি, যে এক ব্যাগ টমেটো দিয়ে দিয়েছে, পরে আমি দেখাবো। এই যে এইটা আমাদের জমি, এইটা আমাদের কাছের জমি আর কি। কাছের জমি বলে এখানে আমরা কিছু কিছু সবজি চাষ করেছি। আমরা নিজেরা তো করি না, আমরা লোক দিয়ে করাই। আমাদের বাড়িতে করার মতো লোক নেই। এই যে আমাদের জমিতে দেখুন কিছু ওই দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পেঁয়াজ চাষ করেছে। আর এই সামনে এইখানটায় ওইটা আলু সব জমিতেই তো আলু, এটা একটু বেশি বেড়েছে বলে ওই জায়গাটায় আলু, মাঝখানে একটু পেঁয়াজ। আর এই যে নোটে শাক, মূলো, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি সবই চাষ হয়েছে, কিন্তু খাওয়ার মতোই নেই, কারণ এগুলোতে সার দেওয়া বা কোনো কিছু দেওয়া হয়নি দেখে এরা বাড়েনি। যে আমরা নেট দিয়ে ঘিরে দিয়েছি, কারণ এখানে খুব ছাগল মুরগি এইসব হচ্ছে আসে, তাই নেট দিয়ে ঘিরে দিয়েছে। এবার এটাকে তুলছে, যে আমরা নিচু হয়ে হামাগুড়ি কেটে জমিতে ঢুকবো, দিয়ে তুলবো, কারণ চারিদিকে ঘিরে দিয়েছে। ওরা ডিঙিয়ে ঢুকে পড়ে, ওরা মানে ওরকমই ব্যবস্থা গোজাক দিয়ে আটকে রাখা হয়েছে, তুলে আমরা ঢুকে পড়ি। এই যে ঢুকে পড়েছি। আর এই দেখুন এইদিকে ছাগল, এই যে দেখেছেন তো, গরু ছাগল এইসব পাশেই বাঁধা থাকে, এর জন্যই হচ্ছে নেট দিয়ে ঘিরে দেওয়ার ব্যবস্থা হয়েছে। ওই যে ঢুকে পড়েছে, এবার আমিও ঢুকে পড়ি নিচু হয়ে। যেগুলো হচ্ছে পালং শাক শীষ হয়ে গেছে। পেঁয়াজগুলো আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, দেখেছেন কেমন পেঁয়াজগুলো হয়েছে। আজকে তো খাওয়া হবে না। এই যে এগুলো বীজ রাখা হবে, গোটা পেঁয়াজগুলো লাগিয়েছে, সেগুলো থেকে ওইগুলো হচ্ছে এরকমই লাগাতে হয়। তাহলে মরবে ততক্ষণ পর্যন্ত রেখে শুকিয়ে যাবে, যখন তুলে নেবে। এই যে আমাদের এগুলো ফুলকপি হয়েছে, ফুলকপি ধরেনি, দেখুন একটাও ফুলকপি ধরেনি, হয়নি ফুলকপি। ওরা বললো না হয়নি। এই জায়গাটায় ভালো যত্ন হচ্ছে না, তার জন্যই বাঁধাকপিগুলোকে দেখুন এই যে মুরগি ঢুকে পড়ে এগুলো ছিঁড়ে খেয়ে নেয়। কি যে জ্বালাতন করে। ফুলকপির গাছ বড় হয়ে গেছে, এখনো হয়নি, শীত কমে আছে, তাই আমরা দেখছি কোনো একটাও ফুলকপি হয়েছে নাকি। তাহলে আজকে কী হবে না, ফুলকপি পোস্ত খাওয়া হবে। এগুলো হচ্ছে টমেটো গাছ, পরে দেখাবো। টমেটো অল্প অল্প ধরেছে আপনাদেরকে। এই যে আমি যাচ্ছি, ওই ধারে একটা ছোট পাড়া ফুলকপি পেয়েছি দেখতে, তার জন্য ওই এটাও ওরা চাষ করেছে, এটাও তোমরা চাষ করেছো। গিয়ে এবার কাটবো, ফুলকপিটা কেটে এটা ওরা নেওয়া হবে। আর এই যে পাশের জমিটাতে ওদেরও চাষ করেছে, এই যে পাশে এটা। আর ফুলকপিগুলো দেখাই ওটা একটু বড় হবে তো, বড় দেখো, ওই যে ছোট ছোট ফুলকপি ধরেছে, এইগুলোই নিয়ে যাব। না না, ছোট একটা হয়েছে, এটাই। এই যে দেখুন পাশে শসা চাষ করেছে, শসার জমি এগুলো। ওরাও নেট দিয়ে ঘিরে দিয়েছে ভালো করে, অনেকটা জমি চাষ করেছে। কারণ বলছি না, এখানে খুব ছাগলের উৎপাত, এদের শসার জিনিস দেখলে তো খেয়ে নেবে। আর চারিপাশে অনেক বসতি আছে, লোভনীয় জিনিস চাষ করেছে। শসা একটা মানুষ তুলেও নিয়ে যাবে, যেহেতু আমরা গ্রামে থাকি, এইরকম চাষবাস করেই আমরা খাই। হয়তো কিছুটা এরা গেলে দেয়, আমাকে কালকে সকালে আসতে বলেছে, নিয়ে যাবে বাপিয়ে, সেখান থেকে শসা কিনেই নিয়ে যাওয়া হয়। আর এই যে শসা সারছে, শসা না সরি ফুলকপি কাটছে, ফুলকপিগুলো কেটে ছোটো করে নিচ্ছে, দেখুন এই ব্যাগের মধ্যে যাতে ঢোকে। এবার আমরা বাড়ি যাব, চলুন বাড়িতে গিয়ে দেখাবো হচ্ছে কি হয়েছে। আর পেঁয়াজ জমিটা দেখাবো একবার। এই দেখুন পেঁয়াজ জমিটা অনেকটা, এইটুকু জায়গা ফাঁকা রয়েছে, কারণ পেঁয়াজের বীজ শর্ট পড়ে গেছিলো, তাই এইটুকু জায়গা ফাঁকা রয়েছে। আর হচ্ছে আমাদের ওই যে ওইটা অনেকটাই জমি, ওই দেখুন
অনেকটা পেঁয়াজ চাষ করা হয়েছে। এটা কিন্তু আমরা বিক্রির জন্য করি না, আমরা ঘরে সারা বছর আমরা ঘরে রেখে দিই, সারা বছরে যাতে কিনতে না হয় পেঁয়াজ খাই। আবার তারপরে এইবার সারা বছরে ঘরটা রেখে যেগুলো এক্সট্রা হয় সেইগুলো বিক্রি করে দেওয়া হয়। আবার অনেক জায়গায় পাঠানো হয়, আমাদের আত্মীয় স্বজনদের, আমার বাপের বাড়ি, তারপরে আমার ঠাকুমার বাপের বাড়ি, আমার শাশুড়ির বাপের বাড়ি, সবার দিকেই পাঠানো হয়। এই যে আমাদের কাঁচা টমেটো ধরেছে, টমেটো আমি কাঁচা টমেটোও খাই, খুবই ভালো লাগে। চলুন এখন আমরা বাড়ি যাই। এই দেখুন বাড়ি চলে এসেছি। কত কী এনেছি দেখুন, কত পেঁয়াজ কলি এনেছি কটা, আর 3টে ফুলকপি, আর এই যে 1 ব্যাগ টমেটো। দেখেছেন তো? দাঁড়ান, এই টমেটোগুলোকে একটা ঝুড়িতে ঢেলে দেখাই কেমন লাল লাল হয়েছে। দেখুন, কোনো স্প্রে করা নেই, সবই ভালো। আর আপনাদের বলেছিলাম সেই পাশে বাড়ি জমিতে শসা চাষ করেছে, এই যে সেই শসা আমি একটা হাত ঢুকিয়ে, একটু বড় দেখতে হয়েছে, ছিঁড়ে নিয়ে চলে এসেছি। এইটাই আজকে কেটে মুড়ি দিয়ে খাওয়া হবে, বুঝেছেন? দেখবেন তেতো না মিষ্টি। এই দেখুন চলে এসেছে শসাটা আমি একটা করে খেয়ে নিয়েছি আগেই, খুবই মিষ্টি। চলুন সকালে মুড়ি খেয়ে দিয়ে ঘরের কাজে লেগে পড়ি, নয়তো কাজ করতে বেলা হয়ে যাবে। এই যে আমি ঘরের কাজ লেগে পড়েছি। আপনারা ভিডিও দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার সবই করে দেবেন।